তো হ্যালো বন্ধুরা, দর্শক বন্ধুদের জন্য নতুন করে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে যাব মা বাবাকে পুরী ঘুরতে। 7 দিনের ট্যুর আছে বাসে। তো বন্ধুরা দেখতে থাকুন, দারুণ সুন্দর ব্লগ। তো মাকে দুপুরে আজকে চুল কলপ করে দিচ্ছি, সন্ধ্যাবেলায় রওনা দেবো। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা, দারুণ সুন্দর ব্লগ। তো বাসে চলে আসলাম সন্ধ্যার দিকে। তো মা বাবাকে বললাম একটু তাকাও ক্যামেরার দিকে ভালো করে, দর্শক বন্ধুদেরকে দেখাবো আমার মা বাবাকে পুরী ঘুরতে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন। তারপর একটু বাসের নিচের দিকে নেমে যাব। মেলা পাড়ার লোক সব আগাতে এসছে যাত্রী দিকে। তো একটু শ্যুট করে নিচ্ছি যাত্রী দিকে, মানে পাড়ার লোকগুলোকে। পাড়ার লোক আগাতে এসছে। এটা গোপগ্রাম এই জায়গাটা। এই যে দর্শক বন্ধুরা দেখতে থাকুন, পাড়ার লোক সব আগাতে এসছে যাত্রী দিকে। তো আমাদের বাড়ি থেকে এটা একটু মেলা দূরে, 10 কিলোমিটার দূরে এই জায়গাটা। এখানে বাসের প্যাসেঞ্জার আছে মেলা, তো এখান থেকে তুলতে এসছে। তো দেখতে পাচ্ছেন এই যে পাড়ার লোক সব আগাতে এসছে যাত্রীর দিকে। মানে খুব ভালো লাগলো জায়গাটা বলে একটু শ্যুট করে নিলাম। তারপর রাত্রিরে রওনা দেওয়ার পরে চলে আসলাম প্রথমে গঙ্গাসাগর বলতে এটা দক্ষিণ 24 পরগনা। তো এই রুমটা বাসের মালিক ভাড়া নিয়েছে। তো এই যেখানে খাওয়া দাওয়া চলছে, সকালে টিফিন ঘুগনি মুড়ি খাওয়ার পর রওনা দিয়ে দিলাম টোটোতে করে আমরা গঙ্গাসাগরের দিকে। তো ঘাটটা একটু কাছে, টোটোতে করে আগিয়ে যাচ্ছি। তো এই জায়গাটা দক্ষিণ 24 পরগনা। তারপরে চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে আগিয়ে। তো লাইন দিয়ে আছে মানুষ, প্রচুর ভিড় করে। কাউন্টারের কাছে তো যাওয়া যাচ্ছে না, পাশে ফলের দোকান ছিল, একটু শ্যুট করে নিলাম। তারপরে টিকিট কাউন্টারের দিকে আগিয়ে যাচ্ছি। তো ভিড়ের মধ্যে কতটা ভিড়ে জার্নি করেছি সেটাও দেখাবো আপনাদেরকে। তো ভিড়ের মধ্যে টিকিট কাউন্টার দিকে আগানোই যাচ্ছে না, মানে এত ভিড়ের মধ্যে আবার একটু শ্যুট করে নিয়েছি ভালো করে, কষ্টের মধ্যে। আর এই যে মানুষজন দেখতে পাচ্ছেন, মেয়ে ছেলে সব, মানে হাঁটা চলার জায়গা পাচ্ছে না, মানে এত ভিড় গঙ্গাসাগর যাওয়ার জন্যে, এত লোক পরিমাণে, মানে ধারণার বাইরে। এটা পুজোর পরে, লক্ষ্মী পুজোর পরে আমরা ঘুরতে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে সামনে ঘাটের পরে এই যে চলে আসলাম জেটি ঘাটে। লঞ্চে চাপবো এখন আমরা। সাইডগুলো একটু শ্যুট করে নিচ্ছি, মানে জোয়ার এসছিলো। তো এখানে জোয়ার এসছিলো জলটা। তো 9টার দিকে না কটার দিকে সব জোয়ার আসে। তো এই জায়গাটায় ঘাটে তো জোয়ার আসে, তারপরে লঞ্চ ছাড়ে। তো দেখতে পাচ্ছেন লঞ্চে চেপে গেলাম। তো লঞ্চের উপর দিয়ে ঘেমে ঘুমে, মানে এত ভিড়ের মধ্যেও দিয়ে একটু ভালো করে এখানেও লঞ্চের উপরে শ্যুট করে নিলাম। মানে এত লঞ্চে পরিমাণে লোক চেপেছে, মানে জায়গা নাই পা রাখার। মানে গঙ্গাসাগর যাওয়ার এত লোক, মানে ধারণার বাইরে। মানে একটা মানুষ যদি পড়ে যায় তো উঠে বাঁচানোর ক্ষমতা না। তো এত ভিড়ের মধ্যে দিয়ে চলে আসলাম কষ্ট করে, বিশাল লঞ্চে চেপে গেলাম। তো লঞ্চে যাচ্ছে এখন এই যে গঙ্গাসাগরের তারপরে গঙ্গাসাগরের মাঝখানে এই যে কারেন্টের টাওয়ার বসানো। এই কারেন্টগুলো যাচ্ছে একবারে গঙ্গাসাগর থেকে, যে গঙ্গাসাগরের দ্বীপটা আছে সেই দ্বীপে যাচ্ছে আমাদের কারেন্টটা। এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, মানে নেটে সার্চ করলে এই টাওয়ারগুলো দেখতে পারবেন। মানে গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছে, দিয়ে একবারে গঙ্গাসাগরের যে দ্বীপটা আছে সেই দ্বীপে মানুষজন বাস করে, প্রচুর বড় দ্বীপ, সেই দ্বীপে যাচ্ছে। তারপরে পাশ দিয়ে আমরা যাচ্ছি, তো আর একটা লঞ্চ আসছে, মানে এই যে যাত্রী নিয়ে। মানে বিশাল ভিড় লঞ্চে, মানে পা রাখার জায়গায় থাকছে না। তারপরে আগিয়ে চলে যাচ্ছি। এই যে মানে টাওয়ারগুলো গঙ্গার মাঝখানে বসানো আছে, দারুণ সুন্দর লাগছে। তারপরে গঙ্গাসাগরের ঘাটের দিকে আগিয়ে চলে আসলাম। আর এই যে গঙ্গাসাগরের যে ঘাট, এটা মেন ঘাট, যেটি লঞ্চের ঘাট এটা। তো আগিয়ে যাচ্ছি ঘাট পার হয়ে, টোটোতে চেপে গেলাম। তো টোটো চেপে রওনা দিচ্ছি গঙ্গাসাগর। এই যে তারপরে চলে আসলাম গঙ্গাসাগরের ওইখানে, গঙ্গাসাগর যেখানে চান করে সবাই, সে গঙ্গাসাগরে এই জায়গাটায় টোটো নামিয়ে দিলাম আমরা। তো এই জায়গাটা একটু শ্যুট করে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা দেখতে থাকুন, দারুণ সুন্দর ভিডিও একটা। আর এই যে গঙ্গাসাগর এই জায়গাটা একটু দর্শক বন্ধুদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর এখানে পাশে সব মেলা মেয়ে হেঁটে যাচ্ছে, বলছে কোনো কাজ হচ্ছে না আমাদের এখানটায়। তো বলতে যাচ্ছে, তো একটু শ্যুট করলাম তাদেরকে। আর এই যে সামনে যেগুলো গঙ্গাসাগরের ঘাট, এটা তো মেলার সময় এই দিকটায় গোটাটাতে মেলা বসে। তো সামনের দিকে একটু আগিয়ে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন। আর এই যে সামনের দিকে আগিয়ে যাবো, এইদিকে সব চান করছে আগিয়ে গঙ্গাসাগরের ঘাট। এই যে সামনে আগিয়ে যাবো, এটা গঙ্গাসাগরের ঘাট, মানে গোটাটাই গঙ্গাসাগরের ঘাট। আর ওই যে আগেই যে ওখানটায় চান করছে সবাই, তো
ওখানটায় গঙ্গাসাগরে বেশি মেলা বসে, এই জায়গাটায় জমজমানি। তো আপনারা গঙ্গাসাগরে মেলায় আসলে মানে মেলাতে আসার দরকার নাই, যদি ভিড় কষ্ট যদি সহ্য করতে পারেন তাহলে সিজনে মেলাতে আসলে মানে কষ্ট যদি সহ্য করতে পারেন তাহলে আসবেন। আর যদি ফাঁকা টাইমে যদি আসবো মনে করেন তাহলে ডেট ছাড়াই আসতে হবে, সিজন ছাড়াই, তাহলে ভালোভাবে এসে ঘুরে খেয়ে দেখতে পারবেন। তো আমরা খুবই কষ্টতেই আসলাম, লক্ষ্মী পুজোর পরে এসেছি, তো 4 দিন পরে। তো খুবই কষ্ট করে গঙ্গাসাগরে আসলাম। তারপরে চলে যাবো আমরা এই যে কোকিলমণি মন্দির, গঙ্গাসাগরের মানে মন্দির এটা ঠাকুরের। তো মন্দিরের দিকে একটু এগিয়ে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন, কী কী ঠাকুর আছে না আছে দেখানোর চেষ্টা করব। তো ক্যামেরা এখানে মোবাইল নিষেধ আছে, তো আমি তাও একটু চুপচুপ করে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি ঠাকুরের। আর এই যে ঠাকুরগুলো কিন্তু এখানে কাঁচ লাগিয়ে রেখেছে, কিন্তু এটা আমার একটু পছন্দ হলো না, কিন্তু ঠাকুরকে কাঁচ লাগিয়ে রাখা উচিত না, ঠাকুরের কষ্ট হয়, সেজন্য আমি একটু শ্যুট করে নিলাম এখানে ভালো করে। দর্শক বন্ধুরা তো কমেন্ট করবেন কি এটা কাঁচ লাগিয়ে রাখা ঠিক হয়েছে কি না। তো বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। তো আমার খুব কষ্ট হলো, মানে কাঁচ লাগিয়ে রেখেছে, তো ক্যামেরা আবার শ্যুট করতে দিচ্ছে না, বলছে ক্যামেরা মানে ছবি তুললে ফাইন হয়ে যাবে, মানে এসব বলেছে। তো আমি তাও চুপচুপ করে একটু শ্যুট করে নিয়েছি, কিন্তু এটা কাঁচ লাগিয়ে রাখা ঠাকুরকে ঠিক হয়নি। যাই হোক, তো বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এটা গঙ্গাসাগরে ভিডিও ছাড়লাম, তারপরে পুরী যাব, নন্দনকানন যাব, যেখানে যেখানে যাব সব ভিডিওগুলোই ছাড়বো। তো বন্ধুরা দেখতে থাকুন। তো পুরীর 7 দিনের ট্যুরের ভিডিও যেখানে যেখানে যাব সব ভিডিওই তো দিব। তো বন্ধুরা দেখতে থাকুন।